এখন সরকারি কোনো ইয়ে পাওয়া যায়? এই নাগাদ সরকারি পেয়েছিলাম এই যে 5 লাখ টাকার একটা ইয়ে, সেটাও সরকারিভাবে যা হয় মনে হয় 3 লাখ টাকার কাজ হচ্ছে, আর এই নাগাদ পাইনি। এগুলোতে সরকারের ইয়ে দেওয়ার কথা না? এগুলি সরকার থাকে, আমাদের অন্যান্য মিশনগুলোতে যারা ইয়ে থাকে, সরকারের ইয়ে থাকে, অনুদান থাকে, দিলে আমরা পাচ্ছি না আসলে। তাই কেন সরকারের অ্যাটেনশন নাই? খুব একটা নীতি লাগে। ধর্মীয় প্রতিষ্ঠান কীভাবে আচ্ছা, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানের বরাবর বরাদ্দ থাকার কথা তো থাকে। যেমন দুর্গাপূজার সময় একটা আছে আর কি, যেমন দুর্গাপূজাতে একটা আছে, ওই যে চালটা আছে, এটা তো হইল গিয়ে আপনার তিরাই থানাতে তো একটা পূজা মণ্ডপ থাকবে, সরকারে বাকিরা যেটা পাওয়া যায় ওইটাই। ও, এটার আলাদা কোনো? এটা আলাদা, মিশনে আলাদা এক্সট্রা কোনো। কিন্তু মিশনে তো অনেক মানে কর্মকাণ্ড অনেক বিস্তৃত আছে। যেমন আমাদের তো এখন ওই মেডিকেল হবে, ইউনিট হবে, এইখানে দুইটা রুমও হয়েছে আমাদের। এখন যে উপরে উঠবো, দুইটা রুমে মানে উপরে যেতে গিয়ে নিচে একটা রুম লাগবে, সিঁড়ি লাগবে। এটা না হবো তো চালু করতে পারছি না মেডিকেল ইউনিট। আচ্ছা, ডাক্তার পাইছেন? ডাক্তার পেয়ে যাবো, ডাক্তার আমাদের ডাক্তার আছে। ডাক্তার আপনার সরকারি ডাক্তার বেশি সবাই জানে। আমি চট্টগ্রামে ছিলাম তো অনেক ক্যাম্পেইন করেছি ডাক্তার নিয়ে। এখানে যারা আছে বললেই সপ্তাহে একদিন, যদি সপ্তাহে একদিন আসবে, এটা ফ্রি দেখে যাবে, ডাক্তার ফ্রি হয়ে যাবে। আর আমরা যদি সামর্থ্য হয় আমরা ওষুধটাও ফ্রি। না না, এগুলোই ঠিক আছে। ওইটা আগে চালু হলে পরে আমরা হয়তো সবাইকে বলতে পারি মেডিসিনের জন্য আপনারা যারা একটু দাতা আছে, ডোনার আছে, তখন বলবো। আগে কাজটা না বলা যাচ্ছে না। যে কনস্ট্রাকশনের কাজটাই রইলো, একটা রুম হলে সেইটা হলে আমরা দ্রুতভাবে উঠতে পারবো। আর এখন একটা আমরা টেম্পোরারি সিঁড়ি দিচ্ছি, ওইটা দিয়ে রোগীরা ওঠা নিরাপদ। তাছাড়া যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, এটা আমাদের যেতে হয়ে যাবে। এটা এই কাজটা হলে পরে আমরা ওই মেডিকেল ইউনিটটা চালু করবো। মেডিকেল এটি আমাদের প্রায় মিশনই আছে। এমনি আপনার ও আচ্ছা আচ্ছা, সেই তো মরাল এমনি আপনার একটা জিনিস আমি ঘুরে ঘুরে যেটা বুঝলাম, আমার অভিজ্ঞতা যেটা বোঝা গেল, আগে দেখতাম যে হিন্দু গ্রামগুলোতে এত ডিভিশন আছে না, মানে মিলেমিশে চলতো, এক ধরনের সামাজিক বেশ হইতো। ইদানিং যত কমপ্লেন আপনার কাছে আয়, মানে ধরুন আপনার মানুষ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আয়, এই পক্ষ, এই পক্ষ, এই 10 ঘর এক পক্ষে, এই 12 ঘর এক পক্ষে, এগুলো অ্যাড্রেস কি করে করা যায়? আসলে এই অস্থিরতা মুসলমান গ্রামে আছে। মুসলমান গ্রামে তো দেখছেন না, দিনের পূর্ব দিকে ওপেন গোলাগুলি হইতেছে বন্দুক টন্দুক নিয়ে। দেখুন, এটি আমাদের দৃষ্টিকোণ থেকে এটা তো মানুষ ম্যান টু ম্যান ভেরি করবেই। আমরা বহুমতবাদে বিশ্বাসী আছি, স্বাধীনতার কথা আছে, অন্যান্য ব্যাপার আছে, ইচ্ছার স্বাধীনতা আছে, মতবাদের স্বাধীনতা আছে, সর্বক্ষেত্রেই থাকবে। প্রত্যেকটা একটা পার্সোনালিটিও থাকবে। সেই ক্ষেত্রে আমরা যখন কোনো কাজ করতে যাচ্ছি, কাজের কারণেই বেশি লাগালাগিটা হয়। দেখবেন আপনারা তো এই সমস্ত মামলা নিয়ে দেখেন, মামলাগুলি হয় সূত্রপাত হয় এখান থেকে। কোনো একটা ইনসিডেন্ট হয়েছে প্রাথমিক পর্যায়ে, তারপর এটা বড় হয়েছে, তারপরে আপনাদের কাছে গড়াইছে, তাই তো? এটির পিছনে হলো যে বহুমতে বিশ্বাস আমরা করি, এটি সমাজে আছে, থাকবে। এটি শতভাগ কখনোই যাবে না যত সময় আমাদের কর্মটি থাকবে। যত সময় আমরা কর্ম করছি, তার মধ্যে কর্মের দুষ্টটি নিয়েই বিচার হয়, সব জায়গাতেই হয়। এখন সম্প্রদায়গুলি যদি বলেন
এই সম্প্রদায়গুলা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলা হয় যে এরা এই সম্প্রদায়গুলো সৃষ্টি হয়েছিল ভালোর জন্য। আর সম্প্রদায় না হলে বহু মতের ডিভিশনগুলোকে আপনি একত্রিত করা, সমন্বয় করা কঠিন। সম্প্রদায় কিন্তু সম্প্রদায়গুলিকে আপনাকে সাপোর্ট দিচ্ছে। না অবশ্যই আপনি ওই সম্প্রদায় পেয়ে গেছেন, এটি কিন্তু অলরেডি এই সমাজে প্রচলিত আছে, যার জন্য আপনার কাজটা সহজ হচ্ছে। এখন আপনি তো নেটে ঢুকে যাচ্ছেন, ওই সাপোর্ট কিন্তু আপনাকে খুব কারেন্টলি আপনাকে মানে অ্যাপ্রুভ করে দিচ্ছে যে আমি আছি এই সম্প্রদায় থেকে আছি, এই সমাজে আছি, আমাদের অবস্থাটা আপনাকে তুলে ধরলাম। কাজে সম্প্রদায় থাকবে, সাম্প্রদায়িকতা না থাকবে, এটি ধর্মের কথা। সম্প্রদায় না থাকলে কোনো সমাজ সভ্যতা টিকবেও না। খুব জরুরি এটা, এই ডিভিশন প্রয়োজন আছে। ধরুন না, মেয়েদের একটা সম্প্রদায় তো আছেই, তাদের থাকতেই হবে। একই ঘরে মেয়েদের, মায়েদের এবং এই বাবাদের যে জীবন আচরণের মধ্যে দেখেন ডিভিশন আছেই। তাদের পোশাক পরিচ্ছদ, আমাদের পোশাক পরিচ্ছদের এখানে তো ডিভিশন আছে। তো এইভাবেই সমাজের এই ডিভিশনগুলোকে যখন একটু বড় হয়েছে, আর ধর্মীয় বিষয় তো আরো এটি পরে আসছে। ধর্মীয় বিষয়গুলি তো আপনার তাদের যে নীতিমালা, যে দর্শন দেওয়া আছে, মানুষ কি করে ভালো থাকবে, সত্য কথা বলবে, মানুষের সেবা দেবে, মানুষের ভালো করবে, মনুষ্যত্বের বিকাশ ঘটাবে, এগুলি সব ধর্মেরই কথা। মোরালিতে সব ধরনের এই কথাগুলো আছে, সবই আছে। এখন কে কিভাবে প্রয়োগ করছে ওইটি ভেরি করছে তার ওই যারা যারা প্রয়োগ করছে ওই কর্মটা একজন খারাপ করছে, খারাপ ফলাফল হবে। এই যে একটা ডিভিশন যে হয়, এখানে তো ধর্মীয় গুরু, ধরেন ইমাম, মুয়াজ্জিন, আপনাদের যারা বিভিন্ন পুরোহিত, তারা তো চাইলে সমাজের এই স্টেবিলিটিটা রক্ষার জন্য অবদান রাখতে পারে। রাখছে না যে তা নয়, রাখছে না তা নয়, তবে যে মাঝে মাঝে যে সমস্ত আমরা এখন দেখতে পাই সম্প্রদায়ের বিভেদ, সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন কারণের যে আজকে অশান্তি দেখা যাচ্ছে, এইগুলা নির্মূল করতে হলে সত্যিকার ভাবে যারা ধর্মকে চর্চা করে, মানে এখানে রিয়েলিটির কথা বলছে, তাহলে কিন্তু ঠিক আছে। এরা সেটি করছে না। এই ইন্সপিরেশন আই হ্যাভ টু সাইড, এটা আমি বলছি যে অন্য যা করছে না একবারে নয়, কেউ সেটিকে করছে না। যেমন আমি হিন্দু বলে চালিয়ে দিচ্ছি, আমার একটা অপকর্ম। হ্যাঁ, সেটাই আমি মাঝে মাঝে দেখি অপকর্ম, কিন্তু আর ধর্ম তার অপকর্মের কথা বলে দিচ্ছে না। ধর্মের এটি নেই, কিন্তু চালাই দিচ্ছে যে এটাই না, ধর্ম এটি নেই। এই জন্য বলছেন আমাদের যে প্রতিষ্ঠান এখানে বসে আছি, এটি স্বামী বিবেকানন্দ এটা ফাউন্ডার বা এটা প্রতিষ্ঠিত নির্দেশনায় যিনি ছিলেন, তিনি এই 1893 মানে আপনার 1893-তে একটা রিলিজিয়ন পার্লামেন্ট হয়েছিল। সেখানে উনি বলেছিলেন যে আমার ধর্মটি যদি সত্য হয়, এটি ধর্ম মহাসভা হয়েছিল, তাহলে পৃথিবীর যত ধর্ম আছে সব সত্য। আমারটি যদি সত্য হয়, সব ধর্ম সত্য। তাহলে ধর্মটির মধ্যে তো অধর্ম নেই, তাহলে তো সত্য বটেই। যুক্তিতে এসে যাবে তাই ধর্মে তো অধর্ম নেই, অধর্ম তো ধর্ম হয় না। তাহলে এখন যদি এখানে আগুন দিচ্ছে আগুন আপনাকে পুড়িয়ে দিচ্ছে, এখন সেই আগুনটা যদি আপনাকে না পুড়ায়, তাহলে সেটা ধর্ম করছে না, সে তো কাজ করতে পারছে না। এই পানিটা যদি আমাকে না ভিজিয়ে দেয়, সেও তো ধর্ম করছে না। ধর্ম মানেই হলো এটি। এই হাই থটে আমরা সাবলিম থটটা যদি আমরা ওই লেভেলে যাই, তখন এইগুলা কিছু থাকে না। এগুলি আমাদের চরম কথাতে আমরা কর্মের অজ্ঞতা থেকে এই সাম্প্রদায়িকতা, অশান্তিগুলা, সবকিছুর মূলে কি মনে করেন অজ্ঞতা? একদম অ্যাবসলিউটলি। যদি আমরা টপে যান আর রুটে যান, যে কোনো কর্মের যে রিয়াকশনটাই হচ্ছে, অ্যাকশন রিয়াকশন তো কর্মের আছেই, দুটি দিকে রয়েছে। আছে আপনি এখানেই বুঝতে পারবেন আমি কোন পথে যাব। আমি কর্মে বিশ্বাস করি, আমি বলবো যে আমার তাহলে ধর্ম, আমি ওয়ার্ড কিছু আসি, আমি টপে বলছি আমার কর্মটাই তো ধর্ম, আমি মানবতার সেবা দিচ্ছি, আমি সন্ন্যাসী হয়েছি, আমি সবার জন্য, কোনো বিশেষ ধর্মের জন্য নয়, কিছু নয়, আমার কোনো জাতপাত নেই, আমি সন্ন্যাস। সেখানে যদি আমার মধ্যে জাতপাত থাকে, তাহলে আমি আমার আদর্শে কি আছি? এই জায়গায় ধর্মটা থাকবে। ধর্মটা উপরের ব্যাপার, আমরা স্বাভাবিকভাবে ধর্মটাকে গুলিয়ে ফেলছি। কতগুলি ধর্মীয় আচার আচরণ নিয়ে আমরা সবাই একে অন্যকে তাদের মতো করে, ধর্মটি এমন এক বিষয়, আপনি যেরকম করে বুঝেন আমি সেরকম করে হয়তো না বুঝতে পারি, আরেকজন সেরকম ভাবে নাও বুঝতে। একই বিষয়টা যার যার মতো করে আমরা বুঝতে পারি, কিন্তু নাকি আপনি যেরকম বুঝবেন, আমি আমার মতো করে বুঝবেন, উনি ওনার মতো করে বুঝবেন, কিন্তু বিষয়টি
ধর্ম আছে, সত্যটা আছে এখানে, কিন্তু বুঝেছি আমরা আমাদের মতো করে। এইখানেই আমাদের মতবাদগুলো গিয়ে সবাই, তারপরে তো আরেকটা যে হয়ে গেল যে আমার ধর্মটা বড়, তার ধর্মটা ছোট, এগুলো এসে গেছে। এরা কেউই ধর্মের মধ্যে নেই। আমার ধর্ম বড় হইলেই আমার যায় আসে কি, আর ছোট হইলে আমার যায় আসে কি? আমি কি আল্লাহকে দেখেছি না ভগবানকে দেখেছি যে আমার কথাই শুনে বা ওনাকে আমি পেয়েছি? বিশ্বাস করছি আছে। বিশ্বাস আমার কর্মের মধ্যে দিয়ে তার প্রমাণ, কর্ম তো প্রমাণ। আমি ভালো কাজটা করছি, আমি বুঝতে পারছি না, তাহলে এই সাগর, পৃথিবী, এই আগুন, পানি, যা পঞ্চভূত বলি আমরা, সবই তো আছে, সবই তো আছে। এগুলো কে একজন কেউ সৃষ্টি করেছে? ধরুন এইগুলি আছে, এই গ্রহ নক্ষত্র থেকে শুরু করে সবই তো আছে এখানে। এখন আমরা এই সূর্যের কাছাকাছি চলে গেছি, কাছাকাছি চলে গেছে। সূর্যের কাছাকাছি চলে গেছি, কিছুদিন পরে হয়তো বলবে যে আমরা সূর্য অতিক্রম করতে যাচ্ছি। একটা পাঠিয়ে দেওয়া হয়েছে সূর্যের কাছাকাছি ঘুরছে, 12 বছর ঘুরে তথ্য দেবে। এই এখন তো বিজ্ঞান চলে গেছে সেখানে। কিন্তু এগুলো কেউ না কেউ তো একজন তৈরি করেছেন, সৃষ্টি করতে তো একজন আছে বলে মনে হয়। ধর্মটা কিন্তু সেখান থেকে আসে। এই সাগরটা দেখলাম, সাগরটা আমার বাপিও করে নাই, আপনার বাপিও করে নাই, কেউ না কেউ তো করেছে। আদি অন্ত কখনো না কখনো পৃথিবীর গতিতেই হোক আর যেভাবেই হোক, প্রাকৃতিক ভাবেই হোক আর কিছুই হোক, সৃষ্টি তো হয়েছে। আমি তা থেকে সুফল তো পাচ্ছি, সাগর ব্যবহার করছি, জল পানি সব ব্যবহার করছি। তাহলে এই যে যা ব্যবহারিক জীবনে আমরা যা দেখছি, কেউ না কেউ তো করেছে, স্বীকার তো করতে হবে। বলে যে অনেকেই যে না এটা ন্যাচারালি হয়েছে। আচ্ছা, ন্যাচারাল যদি নেচার দেন, ন্যাচারালেরও ব্যাখ্যা আছে। কি সেই ব্যাখ্যা? আপনি ধরুন, আমরা অনেকে যারা বলে যে আমরা নাস্তিক, আচ্ছা আচ্ছা এরকম তোমার ধর্মটা হয়ে গেলে ঠিক আছে। আপনি একটা পরিবারে আছেন, জন্মেছেন, সেখানে আপনি ওই পরিবারে ওদের ধর্মীয় আচরণে বড় হচ্ছেন, ওদের পারিবারিক যে ধর্মীয় আচরণ, সামাজিক বিধান ইত্যাদি রয়েছে তার মধ্যে আপনি বড় হচ্ছেন। সেইখানে আপনি খাওয়া দাওয়া করছেন, আপনি একটা পরিবেশ নিয়ে আপনি বড় হচ্ছেন। এই যে এতগুলো ভোগ করছেন, আবার বলছেন আপনি নাস্তিক, তাহলে আপনার মা কি, আপনার বাবা কি, আপনার আত্মীয় স্বজন আপনার কাছে হেল্প করছে, সেবা দিচ্ছে, ওরা কারা? প্র্যাকটিক্যাল যদি আপনি বলেন এথিক্স বলে কেউ নেই। বিবেকানন্দের মতো এত মানে দর্শনের একবারে চূড়ান্ত পর্যায়ে যিনি চুলছেরা বিশ্লেষণ করে মানে রিলিজিয়নকে তুলে ধরছেন, এই রামকৃষ্ণ মিশনের কথাই বলি, যিনি আপনার এই যে কলকাতায় পড়ার ছাত্র, জন্মেছেন কলকাতায়, ওর বাবা অ্যাটর্নি জেনারেল ছিলেন, জানেন তো। এই পরিবারের একটা ছেলে, সে ধর্ম মানে না। ধর্ম মানে কি, বাবা বাড়িতে, উনি যেহেতু উকিল ছিলেন, ওনার বাড়িতে 4টা হুকা ছিল, 4টা হুকা, একটা হিন্দুদের, একটা মুসলমানদের, একটা বৌদ্ধদের, একটা খ্রিস্টানদের, এরকম ছিল। একদিন ছোট নরেন্দ্রনাথ ছিল না, জিজ্ঞেস করছেন এই আলাদা আলাদা কেন? বলে এক এক ধর্মের মানুষ এক একটা খাবে, তো না খেলে কি হবে? না খেলে জাত যাবে। এখন তার মনে, এই শিশুটার মনে আসলো জাতটা কি, যায় কিভাবে, তাহলে তো এটা দেখতে হয়। একদিন একটা একটা করে সবগুলোকে খাচ্ছে। এই হুকাটা হিন্দুদের, এটাও খেয়েছে, মুসলিমদের, বৌদ্ধদের, সব খেয়ে যাচ্ছে। এমন সময় একজন সে দেখে পাচ্ছে তামাক খাচ্ছে। তো ওই সবাই দিয়ে বাবাকে খবরটা দেওয়া হলো, উনিও চেম্বার থেকে দূরে আসছেন, কি ব্যাপার, ছেলেটা হতো তামাকই খাচ্ছে। এই কি হয়েছে, তুই তামাক খাচ্ছিস কেন? বলে খেয়েছি, আমার জাতটা যায় কিনা। কিন্তু না, তোর জাত যাবে না, আয় স্কুলে যা, তোর আর জাত কোনোদিনই যাবে না। তার মানে এই যে কি হলো, যদি হিন্দুদের মতো করে তাদের একটি দর্শন আছে, সে তার মতো করে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ তার দীর্ঘ একটা হ্যাবিচুয়াল ফ্যাক্টর রয়েছে। হ্যাঁ, হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। আচ্ছা না, আপনি যেটা খেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এটা না হলে একটু অসুবিধা হয়, আবার অভ্যাসে সেটি না হতে পারে। তো এখন আমরা প্রত্যেকেই একটা সমাজ থেকে আসছি, একটা পরিবেশ থেকে আসছি, প্রত্যেকে কিন্তু একটা নির্দিষ্ট একটি জায়গা থেকে কিন্তু আমরা আসছি। তবে স্বামীজি বলছেন এইখান থেকে আসছি ভালো কথা, চার্চে জন্মেছি ভালো, মৃত্যুটা ভালো না। এই সমস্ত পরিবেশ থেকে এসে আমরা উপরে চলে যাব, উদার হয়ে যাব, মানবতায় চলে যাব। তখন আর আমার আমি যে এটার মধ্যে ছিলাম তার মধ্যে আমি আবদ্ধ নই। তখনই আমি বলবো যে আমি স্বাধীন, আমি মুক্ত, আমার পার্সোনালিটি আছে, আমি মতবাদ দিতে পারি। আমি জগৎটাকে এভাবে দেখছি, আমার যখন ক্ষুধা লাগে আরেকজনের ক্ষুধা লাগে, সেম ক্ষুধা লাগে। আমার যেরকম এই সভ্যতার জন্য যা প্রয়োজন, আরেকজনের সেম প্রয়োজন আছে। তাহলে আমার যা, আমি মানুষ, সবই মানুষ, আমার যা প্রয়োজন আছে সবারই তা প্রয়োজন আছে।
তাহলে আজকে সম্পদ বিভাজন যদি আপনি করতে যান, তাহলে আপনি আপনার পরিবার, মাকে দেখেন, মা যখন আপনাকে খাওয়াচ্ছে, 5টা ছেলেকে খাওয়াচ্ছে, একটা হয়তো ওইটা খাওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ওর জন্য ওইটাই রান্না করেছে। আরেকটা হয়তো ওইটাতে ভালো, মানে খেয়ে ভালো থাকে, তার পেটটা ভালো থাকে, তার জন্য ওইটা করেছেন। উনি 5 রকমের রান্না করে কিন্তু ছেলেদেরকে খাওয়াচ্ছেন, কোনো ধরনের বৈষম্য নেই। কিন্তু মা লক্ষ্যটা রাখছেন ও ঠিকভাবে খেতে পারছে কিনা, ওইটি খাইয়া তার পেট ভরছে কিনা। তাহলে এই যে যে আলু খেয়ে তার ভালো থাকে, যে মাছ খেয়ে ভালো থাকে, তাদেরকে আলাদা আলাদা করে খাইয়েছেন, কিন্তু মাই খাওয়াইছেন, একই খাবার মাই রান্না করেছেন। তাহলে এইখান থেকে খেয়ে একই পরিবারের থেকে বড় হয়ে আমরা একটা সময় এখান থেকে জগৎ পরিবারের কথা ভাবতে হবে, আরো গ্রেটার হ্যাঁ, তখন আপনার হাইট করে যেতে হবে, আমি ওইখান থেকেই বেরিয়ে যাব। তখন আর আমি কোনো নির্দিষ্ট জায়গায় আবদ্ধ নই। যেমন রামকৃষ্ণ মিশন আমরা বলি, যাদের দেখবেন যে সন্ন্যাস হয়েছে, হ্যাঁ এরকম দেখেছি, ওরা মনে প্রাণেই আপনার সাক্ষী মাত্র আপনাদের সাথে আছে, কারণ তার লক্ষ্যটি কিন্তু ওই রকম ভাবে একটি ভাবনা আসবে। যদি কেউ স্রষ্টা থাকে, ঈশ্বর থাকে, তাকে জানা দরকার। অ্যাকশনটা হচ্ছে আমি তাকে কিভাবে জানতে পারি। তো এই নরেন্দ্রনাথ দত্ত, তার কিউরিওসিটি ছিল, মানুষে বলে ধর্ম আছে, দর্শনের ছাত্র বিশ্বাস করছে না, বলে ধর্ম আছে, ভগবান আছে, ঈশ্বর আছে, তার মনে হচ্ছে না। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি এমন কোনো কাউকে পেতে পারি যিনি ঈশ্বর বা ভগবানকে দর্শন করেছেন। সবের কাছে খোঁজ খবর নিয়ে ঘোরাঘুরি শুরু করে দিল। আপনার কাছে ওইখানে যায়, ওই পীর দরবেশ সাধু সন্ত দেখলেই উনি যাচ্ছেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? ব্যাপারটা তো সহজ নয়, ঈশ্বরকে দেখা। এরকম ভাবে ঘুরিয়েছেন অনেকদিন, কিন্তু মনোবত হচ্ছে না। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, উনি একটু যোগ করতেন, মেডিটেশন করতেন, এই জন্য ওনাকে বলা হয়েছে মহর্ষি। অর্থাৎ মানে উনি একটু ঋষিও ছিলেন, আর উনি একটু এই জ্ঞানী ছিলেন ইত্যাদি। শুনেছেন উনি একজন মহর্ষি, উনি হয়তো বা ঈশ্বর লাভ করতে পারে। তখন উনি বজরাতে মেডিটেশন করছেন। বজরা মানে তখনকার নৌকা, উনি নৌকাতে করে নদীতে কিংবা বড় খোলা জায়গার মধ্যে সেইখানে উনি ঘুরতেন, আর মানে সেই মেডিটেশন ইত্যাদি করতেন। একদিন ওনার বজরাতে গিয়ে বলছেন, মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন? উনি তাকিয়ে আছেন, বলছেন তো তোমার চোখের যা লক্ষণ দেখছি, তুমি চেষ্টা করো। বলছে আমি তো চেষ্টা, মনে মনে বলছেন আমি তো আর চেষ্টা করবো, যে বেটা দেখেছে না সেই ধর্ম আমার দ্বারা হবে না। বলতে হবে কেউ না কেউ ঈশ্বর আছে এবং ঈশ্বর দর্শন করেছেন। 19বিংশ শতাব্দীর কথা, 1836-এ জন্মেছেন শ্রীরামকৃষ্ণ, যার নামে এই প্রতিষ্ঠানটা হয়েছে। আর 1836-এর পরে উনি 1880-র পর থেকে উনি তার সারা জীবনের ধর্মের যে শক্তি লাভ করেছেন, সেই কথাগুলো উনি বলে গেছেন। গসপেল অফ শ্রীরামকৃষ্ণ, ওইটি ওনার কথাগুলো মানে রাখা হয়েছে। এই কথাগুলা শুধু খালি কোনো একটা বিশেষ ধর্মের নয়, এই জন্য কিছু কিছু অথেন্টিক ধর্মগ্রন্থ আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রয়োজনে আসবে। তো এটি খালি হিন্দুরা যে মনে করে আমাদের এই জন্য না, এই কথাগুলো সবার জন্য, সবাই পড়তে পারে। তাই আমরা এখানে দেখছি রামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, কোনো খোঁজ খবর নিলেন যে এখানে দক্ষিণেশ্বর বলে একটা জায়গা আছে এখানে কলকাতায়, ওইখানে একজন থাকে এরকম ভাবে, ওই লোকটা নাকি সাধক এবং উনি ঈশ্বর দর্শন করতে পারে, অনেকে বলছেন এরকম। ওইভাবে ওনার কাছে যাওয়া। তো যেতে গিয়ে ওনাকে জিজ্ঞেস করছেন, মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন? উনি বলছেন হ্যাঁ 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 দেখেছি। উনি বলে কি, এতদিন যাকে ঘুরলাম কেউ তো বলেনি, আর উনি বলছেন দেখেছেন? আচ্ছা আপনি আমাকে দেখাতে পারেন? বলে হ্যাঁ পারি। বলে কি, আমাকেও দেখিয়ে দিবে? ঈশ্বর আমাকে দেখিয়ে দিবে? এটি মনে হয় না। তবু আচ্ছা ঠিক আছে, আগে আমাকে ঈশ্বর দেখান। উনি বলছেন দেখো, এই যদি কেউ আগে এই স্পর্শ করে, আমরা তো স্পর্শ করলে তো বুঝতে পারি, পাঁচটি বিষয়ের মধ্যে একটা আছে। তো উনি বলছেন ও এই পায়ের একটি আঙুল দিয়ে, বৃদ্ধ আঙুল দিয়ে ওনাকে একটু স্পর্শ করে।
তখন দেখছেন যে ওনার এটা ঘটছে, মানে ঘরটা ঘুরছে, তারপরে মন্দিরটা ঘুরছে, যেখানে বর্ষিত সেই জায়গাগুলো ঘুরছে, তারপরে দেখলেন যে সেইগুলি এই সমস্ত মন্দির টন্দির গঙ্গা টঙ্গা যা আছে এখানে সব কিছু যেন কোথায় বিলীন হয়ে যাচ্ছে, কোন মহাশূন্যে চলে যাচ্ছে। আর চিৎকার শুরু করছে, আমার বাবা আছে, মা আছে, আমি এখানে যেতে চাই না, আমি কোথায় চলে যাচ্ছি, আমাকে ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। উনি যে চিৎকার করছেন, এখানে যারা শুনেছেন তারা তো অস্বাভাবিক মনে করেছেন, কিন্তু রামকৃষ্ণ কিছুক্ষণ পরে আবার ওনাকে একটু ছুঁয়ে দিলেন, আস্তে আস্তে তিনি স্বাভাবিক হয়েছেন। এখন যদি বলেন, বিবেকানন্দ বলছেন ধর্ম টর্ম কিছু তার, তিনি নাস্তিকের গুরু ছিলেন আর কি, নাস্তিকের গুরু। সেই নাস্তিকের গুরু বলছেন faith, faith, faith in ourselves, faith, faith in God. This is the secret of greatness. আমি বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি, কারণ এটা তো প্র্যাকটিক্যাল করেছেন উনি। কেউ কাউকে স্পর্শ করা মাত্র এরকম হয়? আচ্ছা, উনি তো লেখাপড়া জানেন না, রামকৃষ্ণ উনি অল্প শিক্ষিত, প্রাইমারি লেভেল শিক্ষিত, লেখাপড়া জানেন না, কিন্তু এই কথাগুলো জানেন কোথা থেকে? এটি অশিক্ষিত মানুষের কথা তো তার মতো হবে, কিন্তু একটা অশিক্ষিত মানুষ এবং শিক্ষিত মানুষের কথা যেটা আমরাও জানি না, সে বলছে কি করে? সে তো যেহেতু দর্শনের ছাত্র, তার বিচার ছাড়া কিছু নেই, বিচার করতে করতে দেখা গেল সেটাও তো একটা অস্বাভাবিক ঘটনা। বলছেন আমাকে তো মা দিচ্ছেন, মা দিচ্ছেন মানে উনি কালীবাড়ির পূজারী ছিলেন, কালী মন্দিরের পূজারী ছিলেন, কালীকে মা বলছেন, আমাকে মাই সেই শক্তি দিয়েছেন, সেই শক্তিটা আমি বলি। আমি এত শিক্ষিত না, মূর্খ সূক্ষ্ম মানুষ, কিন্তু আমাকে আমি বলি না, আমাকে বলায়, তার মানে একটা অস্তিত্ব স্বীকার করছি। আচ্ছা, এখন আপনি আমরা যারা এখানে জন্মেছি, এই সাগর পাহাড় এই সমস্ত যে সমস্ত মানে আমরা পাহাড় দেখলে একটা পরিবর্তন আসে, একটা ন্যাচারাল অন্যরকম হয়, বা সমুদ্র দেখতে গেলে, সমুদ্র যখন যাবেন তখন মনের অবস্থা বুঝতে, কক্সবাজার কেন যাই, এগুলো সাগর দেখতে যাই, দেখলে পরে একটা জন্য একটা মনের ইয়েটা বেড়ে যায়, মনের একটা পাওয়ার থাকে, সেটা মনে হচ্ছে বেড়ে যায়, কি বিশাল একটা জায়গা দেখছি, বিশাল একটি সমুদ্র দেখছি, আমার হৃদয়টা আমার বিশাল দেখছি। আমরা যখন হিমালয়ে যাই, হিমালয় দেখছি ওটার শেষ নেই, বলে 14 কিলোমিটার, আর এই লেভেলে মনে হয় আমি 28 কিলোমিটার হেঁটে দিচ্ছি, তারপরে শেষ হয় না। এই যে আর যেদিকে তাকাচ্ছি মানে তার সৌন্দর্যের শেষ নেই, নাহলে মানুষ পিকনিকে যায় কেন? এখন এই যে টোটাল একটি যে নেচারালিটি, সেটি কেউ না কেউ সৃষ্টি করেছেন। এখন আপনি আসুন, ধর্মীয়ভাবে আপনি একটা নাম দিয়েছেন, আল্লাহ করেছেন, আমি বলছি ভগবান করেছেন, আর একজন বলছেন আমার খ্রাইস্ট করেছেন, জেহোবা করেছেন, বুদ্ধ করেছেন, কেউ না কেউ করেছেন, আমরা যে যাকে যাবে বলে ডাকি। তাহলে এখন বিশ্বাসে আমরা দেখেন, নাস্তিক কয়জন পাবেন? নাস্তিক হয়ে আপনি গবেষণা করতে পারবেন, কিন্তু যত এই নাগাদ আমরা দেখছি 5টি মৌলিক বিষয়ের উপরে গবেষণা হচ্ছে, সেটির মধ্যে পানি একটি, আগুন বা অগ্নি একটি আছে, বাতাস একটি, আমরা ক্ষিতি, বম, মরদ এগুলো বলি আর কি সংস্কৃত ভাষায়, এগুলো সংস্কৃত থেকে আসে। তাহলে এই যে এইগুলো বলে পানি বলি, বায়ু বলি, অগ্নি বলি, আকাশ বলি, বম আকাশ। এই যে জিনিসগুলি কি করে হলো? আকাশে কি আপনার ইদানিং আমরা গ্রহে যাচ্ছি, কিন্তু সেই আকাশ যেটা আমরা দেখছি সেটা কি আমরা যেতে পারছি কি? শোনার কথা বলছি। এখন যারা মঙ্গল গ্রহে গেছে তারা বলতো হ্যাঁ মঙ্গল গ্রহে আসছে, সেখানে মাটির অস্তিত্ব পাওয়া গেছে, পানির অস্তিত্ব পাওয়া যাচ্ছে, তারা হয়তো যারা গেছে এরা তো বলছে সেখানে কেউ দেখে এরকমই পৃথিবীর মতো একটা গ্রহ। তাহলে এই যে গ্রহ থেকে গ্রহান্তরে যে মানুষ যাচ্ছে, সেই এগুলো কে করেছে? না হয় পৃথিবীর ইতিহাস আপনি পেয়ে গেলেন 10,000 বছরের, 12,000 বছরের, আরো যদি একটু কাল্পনিক যান সেখানে লক্ষ লক্ষ বছরের পেয়ে গেলেন। ওই তথ্যগুলি ওরা কিভাবে দিচ্ছে? ও মঙ্গল গ্রহের এটি কে করেছে? কেউ না কেউ করেছে। তাহলে ওই ন্যাচারালিটি খুঁজতে গিয়ে আমরা বলি তাকে ব্রহ্ম বলে একটা বলি শব্দ আছে এখানে, সেটি মানে ওইটি আপনি আমার ব্যাখ্যা করার এতটা পাওয়ার নেই। বলছেন ওই যে পাওয়ার যিনি এটা করেছেন, অবাং মানুষের গোচরণ বলছেন এটি, অর্থাৎ সেটা জানার এই আমাদের সাধ্য নেই। সেটি জানার জন্য যারা চেষ্টা করছে, লক্ষতে কোটিতে 2-1 জন, তারা সেটা করে
তথ্য দিচ্ছে আপনাকে, নাইলে পেতেন না। আমরা মরণের পরে কোথায় যাই সেটা কিন্তু আমাদের কিন্তু আর এখনো যেহেতু মরি নাই কাজে বলতে পারবো না, কিন্তু যারা মরেছেন এবং মরে গিয়ে ওইখান থেকে তথ্য দিয়েছেন তার কথা আমরা শুনবো। যিনি মরেছেন এখানে, আবার মরণের পরে উনি যেখানে আছেন ওইখান থেকে তথ্য দিয়েছেন, তাহলে তার কথা শুনতে হয়। বিজ্ঞান আপনাকে এতটুকু রেখেছেন, আপনার ইন্দ্রিয় যেগুলো আছে তার মধ্যে রেখেছেন, আর তার বাইরের তথ্যটি বিজ্ঞান আর দিতে পারছে, ইনফিনাইট বলে দিচ্ছে। দার্শনিক যারাই বলেছেন, আপনি একেবারে ওই দর্শনের যত দার্শনিকরাই রিসার্চ করেছেন, ইনফিনাইট ইনফিনাইট, আর যেতে পারে নাই, আর কিছু জানি না। ওই যে জানি না যেখানে গিয়ে থামছেন সেটাই প্রকৃতি। না, এখন ধরেন এই যে এখানে আমার তো মনে হয় এখানে যারা ইমাম সাহেব আছে আর এখানে যারা বিভিন্ন মন্দির মসজিদ চালাচ্ছে, এদের একসাথে বসে আলাপ আলোচনা করার পরিবেশ করা যায়, তাহলে একটা there will be a good message to the people, যে এই যে একটা মানে একটা টেনশন কিন্তু আছে, এটা অস্বীকার করলে কাজ হবে না। আমি ঘুরে ঘুরে বুঝি তো, এটা গ্রামে 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 গেলে এটা আমার ফিলিংস হয়। এটা সুনির্দিষ্ট করে কেউ যে আমার বলে ব্যাপারটা তা না, কিন্তু একটা মানুষের ফিলিংস আছে, তো অবজারভেশন আছে। এটা অদৃশ্য টেনশন, কিন্তু এটা কেউ কাউরে বলে না, বা কেউ কাউকে মুখ খুলে না, বা কেউ কেউ বলে না, কিন্তু ঠিকই একটা এমন একটা টেনশন বোধ করে যে টেনশনটা একেবারে ডিপ অন্তরের ভিতরে। আর আমি বিভিন্ন সময় চাইছিলাম যে এইটা খোলামেলা আলাপ হোক, এটার একটা মিথস্ক্রিয়া হোক। যেমন আমি আপনার কাছে কিন্তু আসি, মানে এটা আমার ওই দিনেই আসলেই আসি, আমি নানান কারণে আসি, এবং আমার কাছে এটা আমার মন থেকে ভালো। এই আলাপটা করার পরে আর আলাপটা করার আগে পার্থক্য কিন্তু, বা আমি যে আপনার সঙ্গে আলাপ করতেছি বা আপনি যে আমার সঙ্গে আলাপ করতেছেন, এটা করার আগে আর করার পরে পার্থক্য আছে। করার আগে যেমন একটা মিশনে যাব কেন, এটা তো হিন্দুদেরও মুখ, এটা তো এখানে সেই করছে সেই করছে, কিন্তু করার পরে আসলে যাওয়ার পরে না না ঠিক আছে, তো একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয়, তো মানুষের আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জ হয়, অনবরত চেঞ্জ হয়। কিন্তু আমাদের মনে হয় যে এই যে বড় বড় মসজিদগুলোর মাদ্রাসাগুলোর যারা মুহতামি বা ইমাম সাহেব, আর এই ধরনের প্রতিষ্ঠান, আপনি একজনে মিশন চালাচ্ছে, একজনে আখড়া চালাচ্ছে, একজনে আবার এই যে ডুমরায় গেলাম, সাল্লায় ডুমরা, একটা বিরাট কর্মকাণ্ড আছে এখানে। এই যে আমাদের বাজারে যে এখানে আখড়াতে কর্মকাণ্ড আছে, এক ধরনের আলাপ আলোচনা বা এই ধরনের অনানুষ্ঠানিক কথাবার্তা চলাফেরা হলে মানুষের মধ্যে স্বস্তির মাত্রা বাড়ত। মানুষ মনে করতো যে না, যে আমাদের যারা ধর্মগুরু আছে তারা তো এই ব্যাপারটাকে নিয়ে আলাপ আলোচনা করে, কথাবার্তা বলে, পরস্পরকে বোঝার চেষ্টা করে। তো কিছু পার্থক্য যে আছে না, নাই, থাকবে। এটা আপনি যেটা বলছেন, এটা একটা হুক্কা, এটা একটা হুক্কা, এটা একটা হুক্কা, এটা একটা হুক্কা, কিন্তু তারপরেও একটা কমন ফ্যাক্টর আছে, অনেকগুলো কমন ফ্যাক্টর আছে। এই কমন ফ্যাক্টরগুলোকে অ্যাড্রেস করে যদি কথা বলা যেত, মানুষ যদি বুঝতো যে না, তারা ডিসকাস করে, তারা আলাপ করে, তারা বসে, তারা কথা বলে, তাহলে ওই যে রুট লেভেলে একটা টেনশন যে আছে, টেনশনটা দূর হইতো আর কি। এটা আমি মনে মনে ভাবি, একা একা বসে ভাবি। দেখুন, আমাদের এই স্বামী বিবেকানন্দের কথা কেন বলি, এটা আপনার এই কথাটির সাথে খুব প্রাসঙ্গিক। কারণ 1893-এ এটা আমেরিকায় হয়েছিল। আপনার এই আজকের কথা, 1893 সালের আমেরিকানরা ভেবেছিল যে পৃথিবীর মধ্যে একটি ধর্ম বলে তো সব আছে, এই ধর্মগুলোর মধ্যে কোন ধর্মটি শ্রেষ্ঠ, এটা বিচার করার জন্য এই খ্রিস্টান প্রধান আমেরিকা প্রথম চিন্তা করেছিল যে আমরা যদি একটা বিশাল একটা ধর্মসভা করি, সেই ধর্মসভাটার মধ্যে সকল ধর্মকে আমরা ইনভাইট করব, প্রত্যেকের মতবাদ দেবে, তারপরে আমরা জাজ করব যে আমরা আমাদের ধর্মটি কোন অবস্থায় আছে। এটি ছিল তাদের লক্ষ্যটি। আর হলো যে তাদের মতবাদের পরে আমরা আমাদের ধর্মটাকে শ্রেষ্ঠ ঘোষণা করে দেব, এটাও ছিল ভিতরে। এখানে তারা তাই করেছিলেন। পার্লামেন্ট অফ রিলিজিয়নে তখন 10টি ধর্ম অংশগ্রহণ করেছিলেন। এই 10টির মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান
তারপরে প্রটেস্ট্যান্ট, ক্যাথলিক, শিখ, জৈন এরকম আছে গেছে, এরকম 10টি ধর্ম। এই 10টি ধর্মের মধ্যে হিন্দু ধর্মের প্রথম ইনভাইটই ছিল না, কারণ হিন্দু ধর্মটা কিন্তু হিন্দু ধর্ম না, এটা সনাতন ধর্ম। সনাতন। এটি কেন হয়েছে, এটি আবিধানিক ব্যাখ্যা আছে কেন হিন্দু হলো। তাহলে হিন্দুই ধরেন সনাতন হিন্দু, ইনভাইট ছিল না। বিবেকানন্দের যাওয়াটা ছিল মানে উনি তখন এই সন্ন্যাসী হলেন, বিশ্ব পরিব্রাজক বিবেকানন্দ, বই আছে এখানে, পরিব্রাজক বিবেকানন্দ। উনি ভ্রমণ করছেন, এর সময় উনি খবর পেলেন যে একটা পার্লামেন্ট হচ্ছে, সেখানে যাবেন, কিন্তু ওইখানে কিন্তু কার্ড ছিল না, নিমন্ত্রণ ছিল না। তারপর উনি গেলেন ওইখানে গিয়ে তাদের আমেরিকানদের সাথে পরিচিত হওয়ার পরে, তখনকার সময় জাহাজে করে যেতে হয় 3 মাস, সেটা অনেক সময়ের ব্যাপার, আমি শর্টলি বলছি। 3 মাসে উনি গেছেন ওইখানে, এখান থেকে গিয়ে উনি যখন পার্লামেন্টে যাবেন সেই সময়টা একটু পিছিয়ে দিয়েছে ওরা, সেপ্টেম্বরের 11 তারিখে নেওয়ায় 2-3 মাস থাকতে হয়েছে ওনাকে, কিন্তু ওনার ডলার শেষ হয়ে গেছিল। তারপরে তো না খেয়ে থাকা, একবার 3 দিন না খেয়ে তো রাস্তায় বসে আছেন, যে এবার মনে মরতে হবে, শরীর যাবে, আর ওইখানে ভিক্ষা দেয় না কেউ, তখনকার সময় ওরা ভিক্ষা দিত না। তো এখন রাস্তাতে বসে আছেন, একটি রাস্তার ওপার থেকে একটি ঘর থেকে একটা মহিলা জানালার ফাঁকিতে হাত দিয়ে ওকে ইঙ্গিত ডাকছেন, ইশারা করছেন তুমি আসো। আর এই মহিলা বুঝতে পেরেছিলেন যে এটি আমাদের দেশের মানুষ না, এটি আমেরিকান নয়, তার তো ইয়ে থেকেই বোঝা আছে। তারপর একটা পাগড়ি পরা ছিল, এরকম দেখে এই ইন্ডিয়ান হবে একটা ধারণা করে উনি ডাকলেন। যেই হোক, লোকটি যেহেতু রাস্তায় বসে আছে, তাহলে সে নিশ্চয়ই কোনো হেল্প চায়, আর তার সাথে একটু কথা বলে দেখি কি হেল্প চায় সে। উনি তাকে ডেকে যখন কাছে আনছেন, আর যখন উনি কথা বলেছেন, তখন বলছেন ওরে লোকটা তো জ্ঞানী আছে, ঠিক আছে বাবা তুমি আমার ঘরে আসো, আমার মেয়েগুলো ইউনিভার্সিটি পড়ে, এরা আসতে পরে তোমার সাথে পরিচয় করে দিবে। তুমি কেন আসছো? বলে আমি শুনেছিলাম একটা পার্লামেন্ট রিলিজিয়ন হবে এখানে, এটা এখন 3 মাস পিছিয়ে দিয়েছি, কিন্তু আমার তো এখানে টাকা টুকার শেষ, ডলার শেষ, আমি এখন না খেয়ে আছি 3 দিন। উনি তখন তাকে খাওয়া দাওয়ার দিলেন। বিকালে মেয়েগুলা ইউনিভার্সিটি আসার পরে কথা হওয়া, দেখো যে লোকটা তো আচ্ছা জ্ঞানী আছে, এবং মেয়েগুলা পরে যা বক্তব্য দিচ্ছে সমস্ত ইউনিভার্সিটিতেও এরকম নেই। এই লোকটির সাথে কথা বলে যা আমাদের উপলব্ধি হলো, এইরকম একজন মানুষ তাহলে আমাদের অতিথি থাক। কেন আসছেন? বলে 3 মাসের ওনার ইয়ে আছে। বলে ঠিক আছে, আপনি 3 মাস সময় আপনি থাকেন, তারপরে পার্লামেন্টে যাবেন। তো পার্লামেন্টে যখন যাবেন, ওইখানে ওই আপনার পরিচিতিটা নিয়েও কিন্তু সমস্যা হয়েছিল। উনি যে হিন্দু এবং উনি যে কোনো একটা ধর্মের প্রতিনিধি হয়ে গেছেন, তার প্রমাণপত্র নেই, কোনো এভিডেন্স নেই। সন্ন্যাসী তো কিছু থাকে না, নামটাও আগের নামটা বলতে চাই না আমরা, তো কিছু নাই যখন, তো এরা জানতে চাইল। তো তখন উনি তখনকার তো যে আপনার ইয়ে ছিল, ওই যে আপনার টেলিগ্রাফ আর এই যে ঘোরানি ছিল, এখন তো হেলো ছিল না তখনের মতো সময়, এটা এই টেলিগ্রাফে ওই তথ্য পাঠালেন যে আমাকে কোনো হিন্দুদের প্রতিনিধি বলে আমাকে একটা সার্টিফিকেট পাঠাতে হবে, ওরা চাইছে ওইটা। আরেকজন অধ্যাপক স্বামীজির সাথে কথা হওয়ার পরে, জন রাইট নামে উনি একজন অধ্যাপক ছিলেন, উনি একটা বিশ্ববিদ্যালয়ে, উনি বলছিলেন এত একটা জ্ঞানী মানুষ তো নিশ্চয়ই ওইখানে আপনি আলোচনায় যাবেন। উনি লিখে দিয়েছিলেন যে ওনাকে পরিচয় চাওয়ার সূর্যোদয়ের আলো বিকিরণের প্রশ্ন করা একই। উনি হাইলাইট করে চিঠি দিয়েছিলেন, এটা একটা চিঠি ওই যিনি ব্যারুজ সাহেব, যিনি প্রেসিডেন্ট ছিলেন এই পার্লামেন্টের, কিন্তু সেটাও উনি হারিয়ে ফেলছেন। মানে উনি নিজের যোগ্যতা বলেই যাবেন, এটাও হারিয়ে গেছে। জাস্ট উনি যে গেলেন কেন, আপনার কথাটিতে আসছি, এই 10টি ধর্ম কি করে সমন্বয় করবে, এদের মতবাদটা কি, একটা ধর্মের সাথে একটা মিলে কি না যার যার মতো করে করছে, বা এটি মানব কল্যাণে কিরকম প্রভাব পড়ছে? কেউ না কেউ তো কোনো ধর্মের অনুসারী নিশ্চয়ই। তাহলে এই 10টি ধর্ম থেকে আমরা বুঝতে পারবো এই ধর্মের মানুষগুলি আসলে একটি সত্য ধর্মের মধ্যে আছে কিনা। যদি বলি আমার ধর্মটা ঠিক আরেকটা ঠিক না, তাহলে সমন্বয় হবে না। এটি পরীক্ষা করা। আর শেষে ওদের পলিসিটা হলো, এদের গোলটা ছিল লাস্ট ইয়েতে গিয়ে আর ঘোষণা দেবে খ্রিস্ট ধর্ম শ্রেষ্ঠ। কিন্তু সেটি আর হয়ে উঠলো না। পার্লামেন্টে গেলেন, যেদিন শুরু হলো, স্বামী বিবেকানন্দের কথা যখন ঘোষণা হলো, তো জানেনি সে উনি লেকচার দিলেন, যার পরে ওইখানে সমস্ত পত্র পত্রিকা ওনাকে শ্রেষ্ঠ বক্তা হিসেবে ইয়ে করা হয়েছে।
তারপরে উনি যে বললেন, আপনি দেখবেন আমাদের কমপ্লিট ওয়ার্ডস, সেখানে বিবেকানন্দ একদিন মোহাম্মদ সম্পর্কে বলছেন, একদিন বুদ্ধ সম্পর্কে বলছেন, একদিন খ্রাইস্ট সম্পর্কে বলছেন, অন্যান্য ধর্মে। বিবেকানন্দের বক্তব্য ছিল সকল ধর্ম নিয়ে, সকল ধর্মের প্রতিনিধিত্ব করছেন। একটি ধর্মেরও প্রতিনিধি হয়ে গেছেন বটে, কিন্তু প্রতিনিধিত্ব করেছেন সকল ধর্মের। আর সকল ধর্মেরাই তারা তাদের বক্তব্য মতামত দিয়েছেন, কিন্তু তিনি কাউকে ছোট বড় তো বলেননি। তিনি তার সকল ধর্মের মতবাদের সকলের বক্তব্য শুনেছেন, সকল ধর্মের মতবাদকে তিনি গুরুত্ব দিয়ে সম্মানে ধর্মকে স্বীকৃতি দিয়ে তার বক্তব্য দিয়েছেন। তাহলে এই সমন্বয়টা প্রয়োজন ছিল। নাহলে মুসলমানের মধ্যে একটু খটকা আছে, হিন্দু ধর্ম আদৌ ঠিক কিনা। এই যে যারা মূর্তি পুড়িয়ে দিচ্ছে, এরা দর্শন জানে না বলে করাচ্ছে, মূর্তির দর্শনটি জানে না বলে তো করাচ্ছে। তার কাছে এটা পুড়িয়ে দেওয়ার বিষয় তিনি মনে করছেন, জানে না বলেই তো। আবার আমাদের এই হিন্দুদের ধর্মের আপনি যদি একটু নিচের লেভেলে যাচ্ছেন, তো এখন তো যাচ্ছেনই, যা শুনলাম, দেখবেন এগুলোর কোনো হিসাবই পাবেন না। না কোনো হিসাব পাওয়া যায় না। আপনি বলতে চাচ্ছেন তার মানে ওরা ওইদিকে নেই, ওইটি স্টাডি করছে না, ওইদিকে তারা নেই। সমাজ তথ্যটা যে গবেষণা দিচ্ছে, যে ধর্মগুলির বাহ্যিক কিছু আচরণের দিকগুলা মাঝে মাঝে সংস্কার হয়। আমাদের পুরাণ আছে, বেদ আছে, উপনিষদ আছে, আমাদের সাহিত্য, ধর্ম, ইতিহাস সব আছে, বিস্তৃত আছে। এক জীবনে শেষ করবেন কয়টা? এই এত কিছুর মধ্যে দিয়ে একটি জিনিস তো সত্য, যে আমরা সত্য পথে আছি কিনা, সৎভাবে আছি কিনা, আমার মনুষ্যত্বের বিকাশ হচ্ছে কিনা। আমি মানুষ হলেই আমার চরম নই, মনুষ্যত্বের বিকাশ না হলে আমি মানুষ নই। তাহলে ওই স্বামী বিবেকানন্দের কথা এক জায়গায় বলছেন, এই মানুষ দেবাদি হতে উচ্চতর, খুব একটা মানে সৃষ্টিকর্তার একবার চরম, যেটি সব ধর্মেও বলছে। আপনারা আশরাফুল মাকলুকাত বলেছেন, আমরা অমৃতস্বপুত্রা বলেছেন, সবাই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এক কথাই বলছে। খামাখা আমরা এই না বুঝার কারণটার মধ্যে আছি, বুঝলেন? সবাই বলেছেন, কিন্তু সমন্বয়টা হচ্ছে না কেন? এই যারা সমন্বয়টা নিয়ে ব্যাখ্যা করছে, আমাকে আপনার এখানে বক্তব্য নিয়ে গেলেন, আমি অসত্য কিছু তো কিন্তু বলবই না। আমার ধর্মকে প্রায়োরিটি দেওয়ার জন্য, আমার ধর্মকে গুরুত্ব দেওয়ার জন্য, আমার ধর্মকে, আমি অসত্য বলে আমার ধর্মকে গুরুত্ব দেওয়ার জন্য কোনো মানে আছে বলুন? না না, আমার জীবনে তার কোনো প্রয়োজন আছে কি? আমাকে আল্লাহ কি ভগবান বা আমি ঈশ্বর কি দেখেছি? তার জন্য আমি মিথ্যা বলবো কেন? আমি কেন তার জন্য আপনাকে দুঃখ দেবো বলুন? আমার এখানে কি প্রাপ্তি আছে? সেই প্রাপ্তি নেই। তাহলে আমি যা সত্য বলে জানি, যেটি মানব কল্যাণে সকলের জন্য, আমার ধর্ম অন্য ধর্মকে হিট করে, আমি ধর্ম বিশ্বাসই করি না। যদি আপনার মুসলমান ধর্মে লেখা থাকে হিন্দু ধর্মকে হিট করো, আমি সেই ধর্ম বিশ্বাস করি না। কিন্তু আমার ধর্ম তো বলেই দিয়েছে, যদি আমার ধর্ম সত্য হয়ে থাকে, সকল ধর্ম সত্য, এখানে বিভেদ নেই। আমার ধর্ম যদি আমি বলি যে সত্য, তাহলে সকলের ধর্মই সত্য। এখানে সমন্বয়ে আসতে হবে আপনাকে। আচ্ছা, তারপরে যেগুলি আচার আচরণ, জীবন, এই ইত্যাদি মধ্যে বৈচিত্র্য থাকবেই, অবশ্যই থাকবে, নাহলে ব্যালেন্স হবে না। তো আপনি একটা প্রাণীকে খেয়ে আপনি ব্যালেন্স করছেন নয় কি? আপনি শাক সবজি মাছ মাংস খেয়ে ব্যালেন্স করছেন না। একটা পশু আর একটা পশুকে খাচ্ছে, একটা মানুষ একটা পশুকে খেয়ে বেঁচে আছে নয় কি? ব্যালেন্স কি করে আসছে? একটা প্রাণীর জীব যাই বলে আমরা, তাকে একটাকে আরেকটা হিট করেই কিন্তু তার ব্যালেন্স রক্ষা করছে না? আপনি গরু খাচ্ছেন, যদি সব পৃথিবীর সব মানুষ গরু খায়, এই প্রজাতি থাকবে না। তাই একটা ধর্ম এটাকে খাচ্ছে, খাক, সকলে খাচ্ছে না। এটাও দেখেন, গভীরে গেলে দেখবেন মানব কল্যাণের দৃষ্টিভঙ্গি আছে কোনো না কোনো ভাবে। আমার কাছে ওইটি খাওয়া নিষিদ্ধ করা হয়েছে, হিন্দুরা খাবে না, তার মানে এটা না খাওয়াই তো ওই প্রাণী বা ওই প্রজাতি বা এইটা যাই হোক সেটা রক্ষা পেল। আর সবাই যদি আমরা একই ফর্মে চলি, তাহলে কোনো জিনিসই তো আর তার অস্তিত্বের শেষ দিকে যেতে পারবে না, মানে এটা শেষ হয়ে যাবে। সাগরে কত এখন পানি আছে, তারও কিন্তু হিসাব আপনার হাতে আছে। কত কিছু পানি আছে, আপনার হাতে হিসাবও আছে। বেশি খাওয়া চলবে না, কিন্তু এখনই বোতল খাচ্ছি আমরা। আগামী 50 বছরে যদি আপনার ধর্ম রক্ষা করতে হয়, বোতল থেকেই খেতে হবে। এবং বোতল মানে আপনাকে লিমিট করে দিচ্ছে, আপনি 10 লিটার খাবেন কেন? আপনার বরাদ্দ 1 লিটার কিংবা 2 লিটার, স্বাস্থ্য অনুযায়ী, বয়স অনুযায়ী ডাক্তাররা বলে দিচ্ছে। তাইলে আপনি ওইটা খাচ্ছেন, মানে ব্যালেন্স। নাইলে ওই পানিটা ফুরিয়ে যাবে। তাহলে আরো যারা ভবিষ্যতে যারা আসবে, যে ধর্মগুলো আসবে, আমরা কি মনে করি যে কয়টা ধর্ম আছে এগুলি না? ভবিষ্যতে আরো অসংখ্য ধর্ম আসবে। এটি স্বামীজির কথা বলছেন, ভবিষ্যতে অনেক ধর্ম আসবে। যে আমাদের এই স্বামী বিবেকানন্দকে
যুগনায়ক বিবেকানন্দ খালি হিন্দুরা স্টাডি করে তা না। আমি দেখেছি যারা পড়ুয়া তারা ওই বেদান্তের কথা বিশ্বাস করে, বেদান্তকে ফলো করে। কিন্তু যারা পড়ুয়া সে একটা জায়গায় কেন থাকবে? সকলের কথাই আমাকে জানতে হবে। আমি এইখানে মুসলিম সমাজে আছি, আমি ঈদ জানবো না, এর নামাজ রোজা জানবো না, তাদের বাৎসরিক ফেস্টিভ্যালের কিছু জানবো না, তাদের দান, তাদের জাকাত, তাদের এগুলো জানবো না, এটা দোষের হয়ে যাচ্ছে না? আমি তাদের সাথেই আছি, অবশ্যই আমি তাদের সাথে আছি, একই সাথে খাই দাই ঘুমাই, অত আমি এটা জানবো না, তাহলে কি? তা হয় না। এই হলো ঘটনা। আমাদের সমন্বয়টা করবেন, আপনি যেটা বলছেন খুব জরুরি, এটা যুগে যুগে হয়েও আসছে। আর দেখবেন আপনি একটা সময় সমন্বয় আমাদের প্রতিটি মানুষের মধ্যেই। এটা বলছেন স্বামীজি বলছেন আমরা যে কর্মটি করছি এই কর্মটি আপনাকে আপনার অবস্থাটি উত্তরণের, অর্থাৎ আপনার যে আমরা বলি ডিভিনিটি, উপরের দিকে যাওয়া। যেমন ধরুন আপনারা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে একটা ভাই দেখলেন উনি কখনোই মিথ্যা বলেন না, উনি কখনোই কাউকে আঘাত করেন না, উনি কেউ কষ্ট পায় সে কাজটা করেন না, উনি সমাজের যতটুকু পারেন উনি সেবা দিচ্ছেন, মানুষের জন্য উপকার করছেন। ধরে নেবেন উনি ওই লাইনে আছে। চালাকি করে কোনো মহৎ কাজ হয় না, এটা তো চালাকি করে মহৎ কাজ। আমাদের ধর্মটা এরকম। এই জন্য হিন্দু ধর্মে দেখবেন এত ডিভিশন কেন? যারা ওই লেভেলে পৌঁছতে পারে না তারা বলবে হিন্দু ধর্ম মানে কি ওই ডান হাতে খাওয়া বা হাতে ফেলে দেওয়া, এই কাউকে ছুঁয়ে না ধুয়ে না, এগুলো ছিল এক সময়। কেন ছিল? তারপরে আসলো কি ধর্ম আসছে কি এই হিন্দু, তারপরে মুসলমান, এগুলোও আসছিল। আপনি এগুলো আসার আগে তো এক হিন্দুর সাথে তার ব্যবধান ছিল, সেগুলো তো আছে। কিন্তু কালক্রমে আমরা যখন সভ্যতার আলোকে আসলাম, এখন যে আমরা সভ্যতার আলোকে আছি বা সভ্যতার মধ্যে আছি, আমাদের এই সভ্যতার যে আমাদের যুগের যে বিবর্তনটি সেটি আমাদের মধ্যে যদি না থাকে তাহলে আমরা কি সভ্যতার মধ্যে আসলাম বলুন? আগে এইখানকার একজন কবি যিনি লিখেছেন আগে কত সুন্দর দিন কাটাইতাম, এইখানকার একজন কবি লিখেছেন হিন্দু মুসলমান কত ভালো, আব্দুল করিম, যে আগে কত সুন্দর দিন কাটাইতাম। ভেবে দেখুন মানুষের মৌলিক যেগুলি আছে সেগুলির মধ্যে তো এইগুলি তো কাজ করবে। আপনি মুসলিম তাতে আমার কি যায় আসে সেটা বলুন? আপনি একটা ধর্ম বিশ্বাস করে আছেন, আমি হিন্দু, একেবারে কট্টর হিন্দু, মনে করে যে উনি তো একবারে সাধু আছেন। তাতে আমি কাশ্মীর থেকে আসছি, রাস্তাতে দেখলাম আমি যে গাড়িটা করে আসছি সেই গাড়ি থেকে এই মানে 5-6 জনের 7 জনের গাড়িটা, এই ড্রাইভারটা মুসলিম, কাশ্মীরিয়ারা তো কাশ্মীরের মুসলিম প্রায় 95 মুসলিম। আমি কয় বছর আগের কথা বলছি। তো এই আপনার মুসলিম ড্রাইভারটা মুসলিম, ওকে দেখলাম ওই মুসলমানদের ইয়েতে এসে ওই যে মানে যেখানে যেখানে ওই যে ইয়েটা হয়, ওই যে স্টপিজ দেয় যেখানে খাবার এগুলা, সে একটা সাইনবোর্ড দেখে যেখানে মুসলিম আছে সেখানে গাড়িটা থামায়। আর আমি যেহেতু সামনে ছিলাম আমি এটা দেখছি আর কি। তারপরে ওইখানে নামার পরে ওই ড্রাইভারটি মুসলিমদের ঘরে ওই হোটেলে বা যে ইয়েটা হয় সেখানে গিয়ে সে খায়, খাওয়াটা হলো। আর হিন্দুগুলো দেখলাম নেমে নেমে ওইদিকে চলে যায়। আমি লক্ষ্য করছি, আমি কোথাও যাব না, দাঁড়িয়ে আছি এখানে। ড্রাইভারটা ভাত খাবে, সে গিয়ে খেতে বসছে, এটা একটা খাবার ঘর। তো আমি দাঁড়িয়ে আছি, ও খেতে খেতে আমাকে ফলো করছে। তা আমি দেখলাম হিন্দুগুলোও চলে গেল, ও চলে গেল ওইদিকে। তা আমি একটু চা খেতে পারি, প্রচন্ড ঠান্ডা তো কাশ্মীরে, চা খেতে পারি। তা আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ জি চা খেলে? হ্যাঁ আপনি চা খেলি? হ্যাঁ অফকোর্স খেলি। চা দিদি? হ্যাঁ ঠিক আছে। লোকটি বিশ্বাস করে আমি চা খাবো তাদের কাছে, এটা একটু কনফার্ম হয়ে নিল এক। তারপরে দেখলাম সে তার কাপ প্লেট ওরা বানিয়ে দেয়, কিন্তু টোটাল বানিয়ে দেবে আপনাকে, অর্ডার না দিলে কিন্তু সে বানাবে না। আর আপনার জন্যই বানিয়েছে, বাকিটা ফেলে দেবে, ওইটা আরেকজনকে খাওয়াবে না। তো সবকিছু করে যখন উনি আমাকে ছোট কাপ, এখানে ছোট কাপ আমাদের বাঙালিতে পোষাবে না, ওইটার দাম 10 রুপি, ওইখানে 10 টাকা। আচ্ছা, তো যখন চাটা খেলাম আমি এখানে হাঁটতে হাঁটতে একটু চা খেলাম। আর আমার ওই ড্রাইভারটা কিন্তু দেখেছে উনি তো হিন্দুদের এখানে সাধু হবে, উনি আমাদের মুসলমান এনে খেয়েছে, বুঝলেন? ওর মনে কিন্তু ওইটাই কাজ করছে, প্রশ্ন হচ্ছে অবাক করার বিষয়। সে খেয়েছে,
এবার যখন আমরা আমাদের ইয়াতে এসে গেছি, জম্মুতে এসে গেছি, তো সে হ্যাঁ সাদি, হ্যাঁ নমস্তে জি নমস্তে, হিন্দিতে বলছেন। হ্যাঁ। তো দেখুন, আমি এখানে চা খেতে পারি না, কিছু কিছু হিন্দু কি জানে, ওই চাটাও খাবে না, তার মতো করে খেলে কিন্তু দোষ ছিল না, সেটা কিন্তু সে খাবে না। ওই যে একটা অবস্থায় চলে গেছে, ওইটি থাকগুলি ওইভাবে আসছে। এখন যদি ওই হিন্দুটাকে দিয়ে আপনি সবাইকে বিচার করেন, তা হবে না, তা হবে না। আবার আপনার সাথে আমি ওই এই যে সলিমুল্লাহ কলিমুল্লাহকে মেলালেও চলবে না। ম্যান টু ম্যান ভেরিটা এই জন্যই থটগুলি নিয়ে কথা হচ্ছে, কিন্তু ধর্মটা অনেক উপরে। স্বামীজি যখন কাশ্মীরে এক বাড়িতে ক্ষুধার্ত, তখন তার কথা এই যে উনি ঘুরছেন, ঘুরতে ঘুরতে এক বাড়ি মুসলিম বাড়িতে গেছে, গিয়ে বলছে ওই বাড়িতে হিন্দি টিন্দি সব তো জানেন ইন্ডিয়ানরা, এই বাড়ির 3টি মেয়ে ছিল, এই 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 এরকম আর কি। ওরা দেখলাম যে হিন্দু সন্ন্যাসী আমাদের বাড়িতে আসছে এবং উনি খেতে চাইছে কিছু, ওরা সবাই করলো যে উনি ওনাকে বসতে দিল স্বামীজিকে। ইনি যে বিবেকানন্দ, এটা তো ওরা ছিল না, উনি পরে বিবেকানন্দ হয়েছেন আমেরিকা যাওয়ার পরে। তো যখন উনি বর্ষে ওদের বাড়িতে বসলেন আর হিন্দিতে কথা বলছেন, মেয়েগুলা খুব ইন্টারেস্ট, ওরা সাহেব এসে কথা হলো, পরে উনি খুব আচ্ছা হিন্দি জানেন, খুব সুন্দর, খুব ভালো বলেছেন। এই বাড়িতে চা খেয়েছিলেন, হ্যাঁ ওদের আপ্যায়নটা গ্রহণ করেছিলেন। পরে যখন তিনি বিশ্ববিখ্যাত বিবেকানন্দ হলেন, তখন ওই পরিবারের মানুষরা খবর নিলেন যে লোকটি আমাদের বাড়িতে চা খেয়েছিল, ইনি এখন বিখ্যাত বিবেকানন্দ, আমরা ওনার সাথে দেখা করতে চাই। তাহলে এইখানে তারা 75-80 বছর বয়সে এই 3 বোন আর কি, তারা একটা আমাদের উদ্বোধন পত্রিকা সাক্ষাৎকার দিয়েছিল। বলছেন ওনার স্মৃতি আমরা এখনো ভুলতে পারি না, কিছুক্ষণের স্মৃতি আমাদের জীবন ঘিরে আছে। আর এখন আমাদের এখানে অনেক সাধুরা আসে, মানে হিন্দুদের অনেক সাধুরা আমাদের বাড়িতে আসে, আমরা তাদেরকে ইনভাইটও করি না। মানে ওই সাধুরা কেন যায়, ওই বাড়িতে স্বামীজি আদিতে গ্রহণ করেছিলেন, আমরা কোন চাই একটু ঘুরে আসি, হ্যাঁ যাই একটু ওই বাড়িতে যাই, এরা অতিথি পড়ে, এরা খুব মানুষ। একটি শশা খাইয়েছিল স্বামীজিকে একজনে, সেটা আপনার বাণী রচনা বলে দেখবেন, স্বামীজি প্র্যাকটিক্যাল লাইফটা লিড করেছেন, সব জায়গায় গেছেন, কথাগুলো লিখে দিয়েছে ওই বইটার মধ্যে। কি বইটা না? বাণী রচনা, এটি আপনার এখন 10টা খণ্ডে পাওয়া যায়। বাংলায় আছে না? বাংলায় আছে বাণী রচনা, বাংলায়। এটার ইংলিশটা হলো এই যে কমপ্লিট ওয়ার্ডস। আচ্ছা, দেখবেন আপনি এই যে পাহাড়ে ঘুরছেন, ঘুরতে ঘুরতে উনি মাথা করে পড়ে গেছেন, মানে খাওয়াটা বানাই সন্ন্যাসী তো, তখন তো মানুষের এই পাহাড় ঠেলার মধ্যে তো এরকম বাড়ি না যে টাইম হয়ে গেছে খাবার দেবে, সেই ব্যবস্থা ছিল না। তো উনি মাথা করে পড়ে গেছেন, পড়তে পড়তে ওই পাহাড়ের মধ্যে একটি কবর ছিল, কোনো মুসলমানের মারা গেছেন তার কবরটা, নিশ্চয়ই এখানে মুসলমান কেউ আছেন। তো স্বামীজি তো অজ্ঞান হয়ে গেছেন, এই কবরটার কাছে এসে উনি আটকেছেন, আর নাইলে আরো নিচে পড়ে যেতেন। তো এই বাড়ির লোকটি এসে বলছেন একটা হিন্দু সাধু, উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, নিশ্চয়ই ওনার কোনো একটা অসুবিধা হয়েছে, তাই আমরা ওনাকে সেন্সটা ফিরাই, একটু ওনার একটু জল টল নিয়ে আসছেন, এনে চাকরিটাকে দিচ্ছেন, জ্ঞান ফেলবেন। তো বলছেন যে আমরা আপনাকে বসালাম, আপনি তো হিন্দু সন্ন্যাসী সাধু মানুষ, তো আমাদের কি সাধ্য, আমরা কিছু নেই, আমরা আপনার জন্য একটা শশা নিয়ে আসছি, যদি আপনি এটা গ্রহণ করেন। স্বামী না খেয়ে আছেন, উনি শশাটি খেয়েছেন, তারপরে চলে গেছেন। বিবেকানন্দ যখন আমেরিকা থেকে ফিরলেন এবং যখন ওনাকে ওই শহরে যখন সম্বর্ধনা দিচ্ছিল, এই লোকটা তখন এই যে বুট বাদাম বিক্রি করছিল আর কি, আপনি এটা পড়লে পাবেন গল্পটি আছে, এই বুট বাদাম বিক্রি করছে, আর ওনাকে তো জমকালো সম্বর্ধনা, মানুষ তখনকার রাজ্য সিস্টেম, রাজা মহারাজরা সবই তো ওনাকে নিয়ে ব্যস্ত, উনি স্টেজে বসে আছেন, হঠাৎ দেখলেন ওই পিছনে একটা লোকে যে বুট বাদাম বিক্রি করছে। স্বামীজি তার গুরু ভাইকে বলছেন ওই লোকটাকে নিয়ে আসো এখানে, কারণ আর ব্যাখ্যা করেননি, তারা নিয়ে আসছে ওনাকে। ওই লোকটা ভয় পাচ্ছে, আমাকে এখানে কেন নিচ্ছেন, বলে আপনি আসতে হবে, নিয়ে আসছেন এখানে। স্বামীজি স্টেজ থেকে নেমে এসে, ওকে তুমি সেই শশা খাইয়েছিলে, মনে আছে, এইটার নাম ধর্ম।
তাহলে আমরা বলছি এটা আমাদের এই যে সম্প্রীতি আর যে ধর্ম সমন্বয়ের আমাদের যারা এটা এখন আসেন, আমি কিন্তু মনে মনে ভাবছি এই কথাটা, এটা ভাবছি যে এই ধরনের মানুষ যারা আছেন তাদের আলাপ আলোচনা হওয়া উচিত। আলাপ আলোচনা বলতে হার্ড আলাপ আলোচনা না, এই ইনফর্মাল ডিসকাশন হওয়া উচিত। টেনশনটা কমানো উচিত। এই টেনশনটা থাকা উচিত না সোসাইটিতে। থাকলে যেটা হবে শেষ পর্যন্ত এগুলোর অনেক বাই প্রোডাক্ট হয়। এই বাই প্রোডাক্টগুলা কিন্তু দীর্ঘস্থায়ী হয় এবং জেনারেশন আফটার জেনারেশন এটা কন্টিনিউ হয়। অমুকের ছেলে, তার ছেলের ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে। তো আমি আসলে আজকে এখানে আমরা কনক্লুড করে ফেলে যাইতে হবে এক জায়গায়, যে আমি মনে মনে ভাবছি এবং আমি ইমাম সাহেবের সঙ্গে আলাপ করে দেখব। আপনার সঙ্গে তো আলাপ হয়েছে, আমি আখড়ায় কথা বলবো। এটা যে মানে এরকম কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা যেখানে বসে অন্তত প্রাথমিক আলাপ আলোচনা, অথবা আপনি মাদ্রাসা ভিজিট করতে পারেন কিনা বা মাদ্রাসার লোক এটা ভিজিট করতে পারে কিনা, এবং এরকম একটা মেসেজ যাওয়া দরকার এটলিস্ট এই সোসাইটিতে। এটলিস্ট এই সারা দুনিয়া তারা আমরা পারবো না, সারা বাংলাদেশ তারা আমরা পারবো না, এই সোসাইটিতে এতটুকু মেসেজ দেওয়া যায় কিনা যে না, মানে ধর্মীয়, শিক্ষিত, মার্জিত বা এই ধরনের স্ট্যান্ডার্ড লোকরা পরস্পরের মধ্যে কমিউনিকেশন আছে, তাহলে এটা নিচের লেভেলে দেয়ার উইল বি গুড মেসেজ। দেখুন, এটি যে নাই সেটা বলি না, সেটি যে নাই আছে কিন্তু কমে গেছে কেন? এখন একজন শিক্ষিত মানুষ, ধরুন আমরা যাকে শিক্ষিত বলছি এখন, এটি হচ্ছে আমাদের পুঁথিগত শিক্ষার কথা। সেটাই ধর্মীয় শিক্ষাটা আর কি। পুঁথিগত শিক্ষাটাই হচ্ছে আমরা এখন যেটা তথাকথিত বলি। কারণ একজন শিক্ষিত মানুষ এটি দেশের সম্পদ, পরিবারের, দেশের, জগতের, বিশ্বের সকলের সম্পদ হতে পারে। সকলের সেটি আপনার কাছ থেকে আমি এখন একটা হেল্প পাচ্ছি। কোথায় জন্মেছেন আপনি আমার জানার দরকার নেই, আপনি আপনার কাছ থেকে একটা হেল্প পেয়েছি, বা আপনি একজন ভালো মানুষ, আপনি মানুষের জন্য কাজ করছেন, আপনার এই গুণাবলীগুলো আমরা দেখছি। তার মানে কর্মটি যখন আমরা দেখছি, এই কর্মের মধ্যেও আবার ওই যে আপনার রূপ আছে, ডিভিশন করা আছে, যে আমরা কর্মটি কিরকম ভাবে করবো। এটি টোটাল ডিভিশনটা আমরা বলি যে আজকের আমাদের এই চট্টগ্রামের একটা হয়েছিল, আসলে ওইটি ছিল সরকারি একটা আমাদের এই যে বেগম রোকেয়া দিবসের উপর একটা কর্মশালা, এটা 3 দিনের ছিল আর কি। ইউনো সাহেব আমার সাথে পরিচয় ছিল, উনি আমাকে ফোন দিলেন যে আপনার হিন্দু ধর্ম থেকে আপনি, রামকৃষ্ণ মিশন, অন্যান্য থেকে বলা হয়েছে, সবাই আসে। আমি শর্টলি বলছি এটিও তো একটা সমন্বয়ের সব। এখানে অবশ্যই বৌদ্ধ থেকে আসছে ভান্তেরা, এই মুসলিম থেকে আপনার যে কাজী সাহেবরা ছিল এখানে, আর টপিকসটা ছিল 3 দিনের মধ্যে একদিন ছিল, আমি যেদিন গেলাম সেদিন ছিল নারী নির্যাতন। সেই নারী নির্যাতনের টপিকসটা সেদিন ছিল। ইউনো সাহেব খুব মানে ফরিদ সাহেব খুব আমার সাথে খুব ভাবছিল, ওনার একটা ছিল, উনি খুব মানে স্পষ্ট এবং সাদা মনের মানুষ ছিল আর কি। উনি যা বললেন সামনাসামনি বলে ফেলেন আর কি। এখন এই দিক থেকে মাইকটা গেছে, ওইখান থেকে প্রথম চেয়ারম্যান সাহেবরা বলা শুরু করলেন, তারপরে হলো আপনার এই যে বৌদ্ধ ধর্মে যারা বসছেন ওরা, তারপরে মুসলিম থেকে যারা আসছেন কাজী সাহেবরা বসছেন, এইভাবে আর কি। অন্যান্য ধর্মেরও যারা আছেন তারাও এখানে আসছেন, এইভাবে। আমি এদিকে বসছি আমাদের রামকৃষ্ণ মিশন এখানে। উনি আমার দেখলেন, বলছেন এখানে আমরা এই যে নারী নির্যাতনটা কেন হচ্ছে। চেয়ারম্যান সাহেবরা যা বললেন দেখুন 9 জন চেয়ারম্যান ছিলেন, আর আপনারা জানেন সেটা হাটাজারি উপজেলার কথা বলছি। চেয়ারম্যানরা বলছেন দেখুন আমরা গ্রাসরুটে কাজ করি, আমাদের সরকারি নিয়ম হলো 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে না দেওয়া, সরকারি নিয়ম তো আছে। কিন্তু এই কাজী সাহেবরা 12 বছর, 13 বছর, 14 বছরের মেয়েদের বিয়ে পড়ায় দিচ্ছে। লাস্টেটা হইতেই ওনারা চেয়ারম্যানদের বক্তব্যে খুশি হননি, কাজী সাহেবরা একটু খেপেছেন। এটি মেন্টালি এটা খুব স্বাভাবিক। বৌদ্ধদেরকে যেটা বলা হলো যে দেখুন আমাদের আমরা নিগোষ্ঠী, আমাদের 1% বা 2% আমরা বাংলাদেশে আছি,
আমরা আমাদের মধ্যেই একটা সমাজ ব্যবস্থা, পঞ্চায়েতি ইত্যাদি আছে, আমরা ওইগুলা থেকে সিদ্ধান্ত নেই। আর যখন এটা বড় পর্যায়ে হয় তখন আমরা মামলা এগুলোতে সরকারি নিয়মে আসি। তারা তাদের মতো করে বলে দিয়েছে। তারপরে দেন যখন যারা একটার পর আছে, আমার কাছে যখন মাইক আসছে, পরিষদ বলছে রাম টেলিভিশন বলতে পারবে, আমি জানি মহারাজ আমার সময় শেষ, আপনি খালি অ্যাড্রেসটা করে দেন। তো এইখানে আলোচনাটা এটি, নারীরা নির্যাতিত কেন হবে? দেখুন, নতুন কিছু না, বাংলাদেশে সব আইন আছে, আপনি তো আইনের মানুষ, সব আইন আছে না, সবই তো আইন আছে, না এগুলো ইমপ্লিমেন্টেশন নাই, শুধু প্রয়োগটা হচ্ছে না, ইমপ্লিমেন্টেশনটা নেই, ইমপ্লিমেন্টেশনটা বাড়াতে হবে আমাদের। আমি ওই কথাটাই বলছিলাম, আর আপনারা বস্তু জগতে এসে এটা বাড়ান। চলেন আজকে উঠি, একটা অটোগ্রাফ দিন, আপনি অনেক বড় আছেন। না না, কি অটোগ্রাফ? ও আচ্ছা, ভিজিট অবশ্যই না, কলম দরকার, কলম আছে, এটা সাইন করে দেন, এটা থাকবে তো? জি জি অবশ্যই। আমরা থাকবো না, আপনার সাইনটা থাকবে। এটা থাকবে না? ও ওগুলো তো অনেক বড় বড় জায়গায় থাকে। আপনার একটা অটোগ্রাফের ইয়ে আছে কোথায়, কোন জায়গায়? এখানে? হ্যাঁ, আপনি তো স্পেশালি দেন। এখানে ডেট হলো আজকে কয় তারিখ? আজকে 4 তারিখ। 4/7 আমাদের রামকৃষ্ণ সেবাশ্রম, মজিদপুর, দিরাই। আমার নামই তো, রাইট? আচ্ছা, সবার জন্য হয়েছিল। আমাদের সংগীততা ত্যাগ করতে হবে, একদম ছেড়ে দিতে হবে। ওই যে নজরুল বলছিল, এরা হিন্দু না মুসলমান, জিজ্ঞাসা কোনজন? আর মধ্যযুগের রবি সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে না, এই কথাগুলো গেল কোথায়? মানুষ মানুষের জন্য এগুলো গেল কোথায়? কেন অশান্তি হবে? প্রত্যেকে জিজ্ঞাসা করলেই সমাধান পাওয়া যাবে। আর এখানে এখন যা দেখছি, হিন্দুদের নিয়ে আপনারা যেটা বলতে চাচ্ছেন, হিন্দুদের কথা বলে তো শেষ করা যাবে না। এটা বলছি, আপনি দেখবেন প্র্যাকটিক্যালি যেটা আপনি করছেন, এই দেখবেন এরকম আছে, মানে ওরা তাদের মতো করে সমাজটাকে ভাবনা দিয়ে সবের মধ্যে একটা এই পরিবেশ হয়ে আছে, সবের মধ্যে মনে মনে আছে। তা আমরা এটা পরিষ্কার করতে চাই, আপনি যেটা বলছেন, প্রতিটি মানুষ তো মানুষ না, মানুষ সবার মানুষের জন্যই। দেখা যাক কিছুটা অগ্রসর, ডিসকাশনটা কিছুটা অগ্রসর করা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ। বাইরে লইলেন।